এখানে নিরাপত্তা নিশ্চিতে যে সকল বাহিনীরা সম্পৃক্ত জড়িত তাদের মধ্যে কিছুটা হলেও কোঅর্ডিনেশনের অভাব, সমন্বয়ের অভাব আমি দেখেছি, বা সবাই দেখছে আর কি। এই যে সমন্বয়ের অভাব এক নম্বর বিষয়। দুই নম্বর হলো প্রায়োরিটি, অর্থাৎ কোথায় যেতে হবে, কতটুকু ফোর্স এমপ্লয় করতে হবে, বা একজনের সাথে আরেকজনের যে সাপোর্টিভ, অর্থাৎ মিলিটারি ধরার পরে এটা হ্যান্ডিং ওভার টু দ্য পুলিশ আবার এটা বিচারের সম্মুখীন করা, এই যে ক্রনোলজি অফ ইভেন্ট একটার সাথে আরেকটার যে সম্পৃক্ততা, এই সম্পৃক্ততারও কিছুটা মনে হয় ঘাটতি দেখা যাচ্ছে। তাছাড়া পুলিশকে আমরা দেখেছি কিছুটা আস্থাহীনতার যেটা ছিল 5 অগস্টের পরে সেটা কাটিয়ে উঠেছে, বাট এখন পর্যন্ত ওইভাবে কমপ্লিটলি যে তারা কনফিডেন্ট, আস্থাশীল, ওইটা এখনও বোধহয় মনে হচ্ছে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অপরাধী তার অপরাধের বিচার অবশ্যই হতে হবে, এবং যত দেরি হবে ততই এটা দেশের জন্য ক্ষতিকর, বাহিনীর জন্য ক্ষতিকর, জনগণের জন্য ক্ষতিকর, একটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর। সো এই যে বিচারের আওতায় আনা, আমি বলছি যে অপরাধ করেছে তাকে, এইটাকে সর্টিং আউট করে বের করা, এইটার যে কার্যক্রম, এইটাতে আমি ব্যক্তিগতভাবে মনে করি কিছুটা শিথিলতা আছে। আরও দ্রুত করা উচিত ছিল, আরও দ্রুত বের করে নিয়ে এসে বিচারের আওতায় আনা উচিত ছিল। এবং এইটা যদি আজকে করা হয় তাহলে আগামীকালকে অন্য কোনো সিকিউরিটি ফোর্সেস সাহস করবে না যে অন্যায় আদেশ আমাকে দিবে, সেই অন্যায় আদেশ আমি পালন করব। যেটা সহ আলোচক বললেন যে ছাত্রলীগের যে কার্যক্রম আমরা গত 15 বছর দেখেছি, এটাকে কোনো অবস্থাতেই ছাত্র যেই শব্দটা, এই শব্দটা ব্যবহার করা যাবে না, তাদের সাথে যায় না। সো তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম কোনো সন্দেহ নাই সন্ত্রাসী, গুন্ডা বা এইরকম মাস্তানি, অর্থ চাঁদাবাজি, এগুলোর সাথেই তারা আসলে সম্পৃক্ত ছিল, এবং এইটাকে কাইন্ড অফ স্পন্সর করা হয়েছে সো দ্যাট তারা আওয়ামী লীগের যে এজেন্ডা যেগুলো আছে সেই এজেন্ডাগুলো যেন সহজভাবে তারা বাস্তবায়ন করতে পারে। সো ছাত্রলীগের ব্যাপারে কোনো সন্দেহ নেই যে তারা যে অপরাধ করেছে এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো তার সাথে সম্পৃক্ত হয়েছে পুলিশের যে কার্যক্রম, এটাকে কমপ্লিটলি আমি পেশাদারিত্ব আমি বলবো, এবং এই পেশাদারিত্ব একদম শুরুর থেকে, নিচের থেকে শুরু করে একদম উপর পর্যন্ত প্রত্যেকেই এর সাথে এর দায়ভার এড়াতে পারবেন না। আমাকে যদি অন্যায় আদেশ দেন, আমি অন্যায় আদেশ কেন মানব? আপনার রুলস অফ বিজনেস একদম পরিষ্কার দেয়া আছে, সেইখানে রুলস অফ বিজনেসের বাইরে যে আপনি যে কাজটি করবেন, তার মানে আপনি যে অপরাধ আপনাকে করতে বলা হয়েছে, তিনি যতটুকু অপরাধ করলেন একই অপরাধে আপনিও কিন্তু অপরাধী। তো কোনো অবস্থাতেই পুলিশের যারা এই অন্যায় আবদার বা অন্যায় দাবি বা অন্যায় ইনস্ট্রাকশন যেটা পালন করেছেন, কেউই এর দায়ভার থেকে এড়াতে পারবেন না।